শুনে রাখো মা, আম্মারা শুনে রাখো, বাবা শুনে রাখেন। মেয়ে যদি ভালো না হয়, বৌমা যদি ভালো না হয়, বেটা পুত্র বধূমা যদি ভালো না হয়, মুত্তাকিন পরহেজগারি না হয়, আব্বা মনে রাখবেন ওই বাড়িটা একটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। আর যদি তোমার বেটা পুত্র বধূমা যদি আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারি হয়ে যায়, তাহলে তোমার বাড়িটা একটা জান্নাতের বাগান হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মেয়েটা যদি আলিম করে, ওই মেয়েটা যদি কোরআনে হাফেজা হয়, ওই মেয়েটা যদি আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারি হয়, ওই মেয়েটার দ্বারা শ্বশুর কষ্ট পাবে না, ওই মেয়েটার দ্বারা শাশুড়ি মা কষ্ট পাবে না, ওই মেয়েটার দ্বারা স্বামী কষ্ট পাবে না, ওই মেয়েটার দ্বারা ননদরা কষ্ট পাবে না, ওই মেয়েটার দ্বারা দেহ কষ্ট পাবে না, ওই মেয়েটার দ্বারা দাদি শ্বশুর কষ্ট পাবে না। জোরে কোন ঠিক না ঠিক? আল্লাহ নবীর কাছে আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করে, মুসলিম শরীফের হাদিস, নবীকে প্রশ্ন করে কুলতু সুম্মায়ু, নবী গো আল্লাহর কাছে আরো কোনো বড় আমল আছে নাকি? নবী বলছে কালা বিরুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। নাই থাকবে। কিন্তু বাবা কষ্ট হয় নাকি? বাবা যেরকম কষ্ট হয় নাকি? আব্বা 10টা মিনিট অপেক্ষা করবেন। আব্বা রে ও সোনারা, আব্বারা কষ্ট মনে করবেন না রে বাবা, 10টা মিনিটের জন্য অপেক্ষা করেন। আল্লাহ রাসূল বলছে বিরুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু নারী যদি ভালো না হয়, বাড়ির যদি বৌমা ভালো না হয়, ওই বউয়ের দ্বারাই তোরও কষ্ট হবে, তোর শাশুড়ি তোর বুড়িরও কষ্ট হবে, বেটাও কষ্ট পাবে, তোর বাড়ির ছোট আদরের কলিজা বেটিও কষ্ট পাবে। জোরে কোন ঠিক না ঠিক? ছেলেকে মা ডাক মারি বলছে, বাবা আব্বা কি একটু আমার কাছে আসবি? এত জ্ঞানী ছেলে, আকিলুন, বড় বুদ্ধিমান, বড় তীক্ষ্ণ বুদ্ধি ছেলে, বড় অফিসার মানুষ, দৌড়ি মার কাছে। আচ্ছা আম্মা কেন ডাকলেন মা? বাবা এখন তোর বাবা ছোটোকালে হারাইছে বাবা, আমি তো একটা দিন কষ্ট দেই নাই বাবা। আব্বা রে একটা কথা আমার, আমি তোকে চাকরি নিয়ে দিলাম বাবা, তোর বাবার সম্পত্তি বহুত নষ্ট করি তোকে আমি চাকরি নিয়ে দিলাম বাবা। আমি বুড়ে হয়ে গেছি বা এখনো তো রান্না করি খাওয়াইতে পারি না বাবা, আমি এখন তোর কামের জোগাড় দিতে পারি না। আমি কয়দিন থেকে একটা কথা বলতে চাই। মা কি কথা মা? মা বাবা আমি একটা গ্রামে অমুক জায়গায় একটা মেয়ে দেখে যাচ্ছি, আমার খুব পছন্দ হয়েছে বাবা, তুমি যদি ওই মেয়েটাকে বিবাহ করো আমি বৌমা বলে গ্রহণ করে নেব। জ্ঞানী ছেলে, বড় বুদ্ধিমান ছেলে মার হাত ধরে বলছে, মা তোর যদি পছন্দ হয়েছে মা তুই এক্ষণে বিয়ে করে দে মা, আমি এক্ষণে রাজি আছি। জোরে কোন সুবহানাল্লাহ। জ্ঞানী ছেলের জ্ঞানী কথা হবে, আউলাদুন সালিহুন, তাই ভালো সন্তান হবে, ভালো ছেলে হবে, তার বাবা মার কাছে ভালো ব্যবহার করবে। জোরে কোন ঠিক না ঠিক? এখন মার পছন্দ হয়ে গেল, বৌমা পছন্দ করি ছেলে নিয়ে আসলো, মার পছন্দ রে বাড়িতে আনলেন বউকে, বিবিকে গাঢ় করে বুঝি বুঝি বুঝায় শিক্ষিত মানুষ। ও বিবি আমার মা না বড় কষ্ট রুজি করলে, আমি ছোটকালে বাবার আছি রে বিবি, আমি আবার বাবার কাটিং না যাবি জানি রে বিবি। এই বিবি আমার মা বড় নামাজি, আমার মা তাহাজ্জুদ গুজারি, আমার মা কোরআন তেলাওয়াত করে রে, আমার মা জিকির তাসবিহ করে। আয় বিবি রে আমি যখন অফিসে যাব রে বিবি, আমার মা তুমি সব কাজের মধ্যে সহায় করবা, আমার মাকে যদি খুশি রাখতে পারো রে বিবি, আমি তোমার স্বামী তোমার উপরে খুশি হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা ভালো ছেলে বিবিকে ভালো কথা বলবে। জোরে কোন ঠিক না ঠিক?
এই কথা বলে অফিসার চলিয়ে যায়। বেঈমান বিবি স্বামীর কথা মানে না। মসজিদে জোহরের আযান, মুয়াজ্জিন বাড়ির পাশে মসজিদে আযান দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শাশুড়ি বলে, বৌমা, মা আযান দিচ্ছে, মা আমার কানে শোনা যায়। মা তোমার ঘরে টিভিটা কেন মা চালু করা? মা তুমি টিভিটা বন্ধ করে রাখো না মা। মা তুমি টিভিটা বন্ধ করো মা। উযু করে আসবা, দুইজনে একই সঙ্গে নামাজ পড়বো। জোরে বল সুবহানাল্লাহ। লাস্টে বউ বলছে, আয় বুড়ি, তোর জীবনে কত পাপ করছিস, জলদি শিক্ষা, আমি টিভি বন্ধ করি পাবার না। লাস্টে বুড়ি করে, আল্লাহ, এই বউ তো আমি দেখি আনছি, এই বউ তো আমি বেটা কিন্তু বলতে পারবো না। পারি কবা, এ তো আমার পছন্দ বউ। আর বউ গায়ে পড়ি কি মান পাপ করিস। আল্লাহ বউকে এসামিস কয়, আল্লাহ আমি তো ব্যাটা করতে পারবো না। ঠিক আছে, যখন না পড়ে নাই, দেখি আসর পড়াইতে পারি কিনা। আমার মুয়াজ্জিন আযান দিচ্ছে আসরের নামাজে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার বলছে, মা টিভিটা এখনো কেন বন্ধ করো নাই মা? মারে আসরে আযান দিচ্ছে মুয়াজ্জিন, মা মা তুমি দয়া করে বন্ধ করে দাও মা। রাগ করে বৌমা বলছে, বুড়ি রে, আজকে আমার সারাদিন প্রোগ্রাম দেখতে দিলি না রে বুড়ি। বুড়ি মনে রাখিস না বুড়ি, তোর বেটার ভালোবাসা, তোর বেটার এত ভালোবাসা আজকে এমনভাবে আমি সিরিয়া দেব রে বুড়ি। জীবনে তোর বেটা তোর দিকে তাকেও দেখবে না। রাগ করে সাতটা কেবল সিঁড়ি ফেলে দিয়ে বেলা নাই ডুবতে বেঈমান বিবি ঘরের বাইরে লাইট অফ করে দিয়ে